রাজু, এই ডায়েরিটা পড়ার আগে তুই প্রতিজ্ঞা কর, এর শেষ লাইনে যা লেখা আছে তুই জীবন দিয়ে হলো তা পালন করবি। আমি প্রতিজ্ঞা করছি চাচা, আমি জীবন দিয়ে হলো তা পালন করব। তুই আর জুলি যখন ছোট তখন তোদের দুজনকে নিয়ে তোর মা বাবার একটা সুখের পরিবার ছিল, কিন্তু সেই সুখের পরিবারে একদিন নেমে এলো এক অত্যাচারের বিষাক্ত হাত। সেদিন ছিল এক সুন্দর সকাল। আয় এদিকে আয়, 1 ঘন্টার মধ্যে কাজটা সেরে মাঠে যাবি। সুলতান ভাই, আরে মাস্টার সাহেব যে, বলুন কেন এসেছেন? আমি এসেছি আপনার ছেলের জন্য। ছেলের জন্য? হ্যাঁ, আপনার ছেলেকে মানুষ করতে হবে, লেখাপড়া শেখাতে হবে। লেখাপড়া? হ্যাঁ, লেখাপড়া। লেখাপড়া না শিখলে বড় হয়ে কি করবে? আপনি কি চান আপনার ছেলে বড় হয়ে আপনারই মতো ছোটখাটো কাজ করুক? শুনুন, ওকে আমার স্কুলে পাঠান। সে লেখাপড়া শিখে যখন বিদ্বান হয়ে বাড়িতে আসবে, তখন আপনি সবাইকে গর্ব করে বলতে পারবেন আপনার ছেলে শিক্ষিত, সাহেব। আর তখন সে বড় চাকরি করবে, অনেক টাকা বেতন পাবে, আপনার কোনো দুঃখ থাকবে না। সত্যি সত্যি বলছেন মাস্টার সাহেব? হ্যাঁ, বলুন স্কুলে পাঠাবেন তো? ইনশাল্লাহ পাঠাবো। সমস্ত কাজ পড়ে আছে, সকাল থেকে তুই রান্নাটা বন্ধ করতে পারলি না? বল বাপের বাড়ি থেকে কি শিখে এসেছিস? মেয়েটা মেয়েটা আমার সকাল থেকে না খেয়ে আছে, আর তুই তুই রান্নাটা বন্ধ করতে পারলি না? বল বল বাপের বাড়ি থেকে কি শিখে এসেছিস? থাক থাক, কেন না, ওঠো। রান্না হয়নি বলে মেয়ে খেতে পারছে না, আর তাই ওকে এভাবে মারবেন? আরে আপনি বুঝবেন না। আমি বোঝাতেই এসেছি। আজ রান্না বান্নার জন্য আপনার স্ত্রীকে যেভাবে মারছেন, একদিন আপনার মেয়ে বড় হবে, স্বামীর ঘরে যাবে, সেদিন সেও এমনি ভাবে স্বামীর হাতের মার খাবে। কি বললেন? আমি ঠিকই বলছি। মেয়েদেরকে মা বাবা আদর যত্ন দিয়ে বড় করেন, তারা যেন বিয়ের পর স্বামীর বাড়িতে গিয়ে সুন্দরভাবে সংসার সাজাতে পারেন। আর সেজন্য প্রয়োজন লেখাপড়ার। লেখাপড়া না শিখলে কখনো কাজকর্ম ভালোভাবে গোছাতে পারবে না। দেখুন না, আপনার স্ত্রী আপ্রাণ চেষ্টা করেও আপনাকে খুশি করতে পারছে না, কারণ বাস বাস, আমি ঠিকই বুঝতে পেরেছি। আমার মেয়েকে আমি কালই আপনার স্কুলে পাঠিয়ে দেব। অসম্ভব, এ আমি কিছুতেই হতে দেব না। কারণ সবাই যদি লেখাপড়া শিখে মানুষ হয়ে যায়, তাহলে ওরা একদিন আমার বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠবে। যাও, ওই মিস্ট্রেসকে গিয়ে বলো আমি তাকে ডেকেছি। বলো, সদা সত্য কথা বলিব। আবার বলো, কখনো মিথ্যা বলিব না। আবার বলো, মিথ্যা বলা মহাপাপ। আবার বলো, দেওয়ান সাহেব আপনি? হ্যাঁ আমি। আমাদের জমিদার সাহেব এক্ষুনি আপনাকে আমার সাথে যেতে বলেছেন। আপনি বসুন, স্কুল ছুটি হলেই যাব। বসুন। শোনো, আমরা এবার অঙ্ক করব। হুজুর, ইনি সেই মিস্ট্রেস। সালাম। তাহলে তুমি ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চাচ্ছ? জি, বলুন আমাকে কেন ডেকেছেন? তোমাকে কাল থেকে সকাল বিকেল
আমার ছেলে মেয়েদেরকে এখানে পড়াতে আসতে হবে। কিন্তু আমি তো সকালে স্কুলে ছেলে মেয়েদের পড়াতে যাই, আর বিকেলের সময়টা আমার স্বামী আর ছেলে মেয়েদের জন্য রাখতে হয়। হুজুর, আপনি বরং আপনার ছেলে মেয়েকে আমার স্কুলেই পাঠিয়ে দিন, সেখানেই ওরা পড়বে। কি বললে? তোমার এত বড় সাহস! যেখানে বসে কুলি মুটে মজুর আর চাষাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে, সেখানে জমিদার মীর আমজাদের সন্তানকে নিয়ে বসাতে চাও? হুজুর, একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে ধনী গরিব সবার পরিচয় একটাই, সে হলো মানুষ। চলি, সালাম। তুমি কার হুকুম অমান্য করে এই জমিদার মহল থেকে চলে যাচ্ছ জানো? জমিদার মীর আমজাদ হোসেনের। তাহলে একটা কথা শুনে যায় স্কুল মিস্ট্রেস, আজ শুধু তুই জমিদার মীর আমজাদকে দেখেছিস, কিন্তু কাল দেখবি এই জমিদার কি করে তার জমিদারি চালায়। তুই ওদিকে যা। তুই এদিকে যা, তুই আমার সঙ্গে আয়। ওই যে বাহ, খুব তাগড়া দেখেই ধরেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, ধরতে খুব কষ্ট হয়েছে। বড় ভাই, টাকাটা দিলে খুব ভালো হতো। তুমি যাও, আমি টাকা নিয়ে আসবো। এসব তুমি কি বলছো? জমিদারের সঙ্গে এভাবে ঝগড়া? আমি ঠিকই করেছি। তুমি জানো না ও একটা শয়তান, সে পারে না এমন কোনো কাজ নেই। কিন্তু তাই বলে আমি ওর কাছে মাথা নত করব? আমি তা বলি না, তবে এটা ভালো হয়নি। সে যদি এর জন্য আমাদের পরিবার উপরে আঘাত করে? যা হবার হবে, তুমি যাও, হাত মুখ ধুয়ে এসো।